এই ক্লাসটিতে আলোচনা করব বৃত্ত, জ্যা, ব্যাস এবং ব্যাসার্ধ। তো প্রথমেই দেখা যাক বৃত্ত কাকে বলে। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর সেটকে বৃত্ত বলে। লক্ষ্য করো বন্ধুরা, এখানে কতগুলো বিন্দু দেখতে পাচ্ছি, যারা এই যে একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী অর্থাৎ সমান দূরত্বে অবস্থান করছে। সুতরাং এই বিন্দুগুলোর যে সেট, সেই সেটকে আমরা বৃত্ত বলতে পারি। এবার আমরা দেখব বৃত্তের একটি বিকল্প সংজ্ঞা, যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর পথকে বৃত্ত বলে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে এই যে লাল রঙের বিন্দুটি, এই সাদা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান ছিল। আমরা আরেকবার দেখি, লাল বিন্দুটা সাদা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলছে। সুতরাং এই চলার পথকে বৃত্ত বলা হয়ে থাকে। এবার আসবে জ্যা। বৃত্তের পরিধির উপরস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। এখানে এবি একটি জ্যা। এবার আসবো ব্যাস। ব্যাস কি? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। চিত্রে এবি একটি ব্যাস। এবার আসবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তথা ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। চিত্রে ওএ, ওবি এবং ওসি তিনটি ব্যাসার্ধ। ধন্যবাদ বন্ধুরা।